গ্রামের একটা বাড়িতে সবজি নিতে এসেছিলাম, তার সেই মতো অবস্থায় মেঘ করে এসছে প্রচুর পরিমাণে, চারিদিক অন্ধকার হয়ে গেছে। আমাদের বাড়ি থেকে বাজারের দিকে যেতে এই কাকুদের বাড়ি পড়ে, তাই এই কাকু হচ্ছে বাড়িতে টুকটাক সবজিও লাগায় আর আমাদের এইসব বাজার ঘাটে ঘাটে দোকানও দেয়, সবজি নিয়ে বসে। তাই বাড়ি থেকেই নিয়ে গেলাম, টাটকা টাটকা নিয়ে গেলে আর ভালো হবে। এখন নিয়ে যাই, এদিকে ঝড় উঠে গেছে, ঠান্ডা হাওয়াও ছেড়ে দিয়েছে, তাড়াতাড়ি গিয়ে বাড়িতে রান্না শুরু করব। কুমড়ো আর পুঁইশাক নিয়ে বাড়ি চলে এসেছি। আজকে এইটাই রান্না হবে, আর এটা কিন্তু দারুণ একটা জিনিস দিয়ে রান্না হবে, সেটা হচ্ছে কাঁকড়া। সেগুলো হচ্ছে ছোট ছোট যেই মৌ কাঁকড়া হয় সেই কাঁকড়া দিয়ে। আর আজকে কিন্তু বন্ধুরা রান্না করতে কোনো কষ্ট হবে না, মেঘের ছেয়ে গেছে আর সবে সবে বৃষ্টি পড়া শুরু হয়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। উনুনের কাছে রান্না করতে গরমের দিনে যেরকম কষ্ট হয়, আজকে কিন্তু সেরকম কষ্ট হবে না। চলুন রান্নাঘরের দিকে যাই, ওই কাঁকড়াগুলো কাটতে কিন্তু অনেকটা সময় লাগবে। বৃষ্টি আসলে গাছগুলো একটু মনে হচ্ছে প্রাণ ফিরে পাবে। গাছে কত লেবু ধরেছিল আমাদের, শুধু বর্ষার অভাবে লেবুগুলো সব ঝরে যাচ্ছে শুকিয়ে শুকিয়ে। চমকাচ্ছে। বৃষ্টি হচ্ছে একদম সামান্য পরিমাণে, তবে মেঘ ডাকছে প্রচণ্ড পরিমাণে আর বিদ্যুৎও চমকাচ্ছে সেই রকম, দেখেই ভয় লাগছে। এত জোরে জোরে বিদ্যুৎ চমকে যদি বৃষ্টি না হয়, সামান্য একটু বৃষ্টি হচ্ছে, মাটিও ভেজেনি এখন। এই যে সেই মৌ কাঁকড়া, এই উঠিস না দাঁড়া। এই যে একটা গামলায় কাঁকড়া আর একটা গামলায় জল নিয়ে বসে পড়েছে। এবার 1 ঘন্টা সময় কোথা দিয়ে কেটে যাবে কাঁকড়া বাঁচতে বাঁচতে বুঝতেও পারবো না। শুরু করি, এগুলো কিন্তু বাঁচতে অনেকটা সময় লাগে। এই একেবারে ডাইরেক্ট জলের মধ্যে চলে গেছে। ছোট ছোট কাঁকড়া তো, এই ঠ্যাঙের মধ্যে যদি কিছু পায় কুচ করে কামড়ায় ধরে একদম সঙ্গে সঙ্গে, চুনানি চলে যাচ্ছে। সব বেরিয়ে গেল তো। শুধু ডাকাডাকি করে শান্ত হয়ে গেল। হ্যাঁ, সেরকম একটা বৃষ্টি হচ্ছে না তো, তবু যা হচ্ছে গাছের পাতাগুলো একটু ভেজবে। কাঁকড়া কেটে গোছানো হয়ে গেছে, এখন এই পুঁইশাক আলু কুমড়ো এইগুলো কেটে নিলে রান্না বসাবো। কুচি কুচি শাক, বৃষ্টি তো হলো নামমাত্রায় বন্ধুরা, মেঘের খালি গর্জন, মেঘ ডাকাডাকি করে আর একটু হালকা পাতলা হয়ে ব্যাস কেটে গেছে, আবার অন্ধকার হয়েছে হালকা। পুঁইশাক আলু কুমড়ো আর এই যে কাঁচা লঙ্কা সব কাটা কমপ্লিট হয়ে গেছে। এইবার উনুনটা ধরিয়ে এই রান্নাটা চাপিয়ে দিই, এটা হতে থাকুক। ততক্ষণে কাঁকড়া দিয়ে আরেকটা রান্না করব, কাঁকড়ার ঝাল আলু দিয়ে, সেটা গোছাবো। হাঁড়িতে যখন ছিল কাঁকড়াগুলো কতগুলো লাগছিল বন্ধুরা, দেখুন বেছে বুঝে এইটুকু হয়েছে। বড় কাঁকড়া হলে কি হয়, ওর ঠ্যাং ছোট ছোট ঠ্যাংগুলো সব নেওয়া যায়, তো খালি এই দাঁড়াটা নেয়, ওই জন্য ছাড়িয়ে ছাড়িয়ে এইটুকু হয়েছে দেখুন। কিন্তু এইটুকু হলে কি হবে, এটা দিয়ে কিন্তু 2 ভাগের অন্তত রান্না করাই যাবে। তাই ওই পুঁইশাক দিয়ে 1 ভাগ আর কাঁকড়ার ঝাল আলু দিয়ে 1 ভাগ। উনুনটা এবার ধরাই দেখি, কড়াইতে সরফাস্টে কটা জিরে দিয়ে ভেজে নিচ্ছি। জিরে ভাজিয়ে তো শিলের উপর নামিয়ে নিলাম। সদ্য ভাজা জিরে তরকারিতে বেটে দিলে না খুব সুন্দর একটা গন্ধ বেরোয় আর স্বাদও ভালো হয়। তো সময়ের অভাবে সবসময় দেওয়া হয় না, গুঁড়ো করেই রাখা হয় বেশিরভাগ। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিচ্ছি।
তেলও খুব ভালো গরম হয়ে গেছে, কেটে রাখা কাঁকড়া দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। কাঁকড়ার মধ্যে একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নেব। হলুদ দিলাম আর এই একটু লবণ দিচ্ছি। কাঁকড়া, চিংড়ি মাছ এইসবের ঘিলু ভাজা ভাজা হলে না এই তেলের মধ্যে একটা গেজা গেজা মতো হয়। এই কাঁকড়ারও ঘিলু হয়, কিন্তু ছোটো ছোটো দানা তো ছাড়ানো যায় না ওদের ঘিলু। যা থাকে কাঁকড়ার মধ্যে দুটো একটু লেগে সেইগুলোই দিয়ে দিচ্ছি। কেটে রাখা পুঁই শাক, আলু, কুমড়ো। আপাতত একটু ঢেকে দিই, সব কিছু নরম হয়ে যাক একটু, তারপরে আলগা করে মেশাবো। একটু ঢাকনাটা খুলে, একটু অনেকটা কমে এসেছে পাতাগুলো। নুন হলুদ তো কাঁকড়ায় দিয়েছিলাম, এই শাকের মধ্যে তো দেওয়া হয়নি, এখন একটু দিয়ে দিই হলুদ। আলু দিয়ে যখন শুধু পুঁই শাক রান্না করি তখন একটু ঝোল বানাই, ঝোল ঝোল করে খেতে ভালো লাগে। আর এই কুমড়ো টুমড়ো দিয়ে রান্না করলে কিন্তু সেটা বেশি একটা ঝোল বানাই না, ঢেকে ঢেকেই রান্না করব। একদম অল্প জল দেবো, সামান্য, এরকম জল না দিয়ে এরকম অল্প আছে ঢেকে ঢেকে রান্না করে এরকম ভাজা ভাজা টাইপের হবে। কিন্তু আমরা সেরকম করবো না, আমরা একটু মাখা মাখা করবো, তাই জন্য এখন অল্প করে জল দেবো। কাঁকড়ার ঝাল রান্না করার জন্য আদা, রসুন, পেঁয়াজ সব লাগবে। পেঁয়াজটা এখানে আমি গ্রেট করে নিয়েছি, এই যে। আর আদা আর রসুন নিয়েছি, এগুলো বাটবো। আর শিলের জিরেটা আগে বেটে নেবো, তারপরে এগুলো বাটবো। পুঁই শাকের তরকারিটা কিন্তু 2 ফোড়নে রান্না করবো। ফার্স্টের বার তো কাঁকড়াগুলো ভেজে বসিয়ে দিয়েছিলাম, এখন নামিয়ে ফোড়ন দেবো। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কয়টা গোটা জিরে, একদম অল্প পরিমাণ থেতো করা রসুন, এবার এখান থেকে একটু বাটা জিরে দিয়ে দেবো। পুঁই শাকের ডাটা ঠাটা গলে একদম সুন্দর মাখো মাখো হয়ে এসছে, নামিয়ে নিয়ে যাবো। একটা রান্না হয়ে গেছে, আর একটা রান্না এবার হবে। ফোড়নে একদম অল্প কটা জিরে দিচ্ছি। এবার দেবো কাঁকড়া, কাঁকড়া ভাজা ভাজা হয়ে গেছে। এবার দেবো পেঁয়াজ ভাজা, সঙ্গে দিয়ে দেবো আদা রসুন, একটু ভালো করে ভাজা ভাজা। মশলার কাঁচা গন্ধ চলে গেছে, এবার কেটে রাখা আলু দেবো। দেবো আর একটু হলুদ আর ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। এইভাবে আলু দিয়ে কাঁকড়া, চিংড়ি মাছ যেটাই রান্না করা হোক না কেন খুব ভালো লাগে খেতে। চারপাশ দিয়ে আরেকটু তেল ঘুরিয়ে দেবো। খেতে তো ভালো লাগে, কিন্তু এর মধ্যে গাদা গাদা মশলা আর তেল যায়। বাবা এখান দিয়ে যে বাষ্পগুলো বার হচ্ছে না, এদিকে যে এত সুন্দর গন্ধ বার হচ্ছে কাঁকড়া তরকারিটা, কি বলবো। আজ অনেক দিন পর একটু ওয়েদার চেঞ্জ হয়েছে, ঠান্ডা ঠান্ডা লাগছে বেশ। আকাশে মেঘ ভর্তি, 2-1 ফোঁটা করে বৃষ্টি হচ্ছে। আগে যদি জানতাম সকালবেলা উঠে যে বেলা গড়াতে গড়াতে এরকম ওয়েদার হবে, তা আজকে শিওর মাংস খেতাম। গরমে না ইচ্ছা করে বসে মাংস পরিষ্কার টরিষ্কার করে ছালাতে, তারপরে রান্না বান্না করে শেষে আর মনে হয় না যে খাই। ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকলে কিন্তু তখন সবারই একটু ভালো মন্দ খেতে মন চায়। এটা একদম সিম্পল ভাবে রান্না করলাম, একটু আদা রসুন আর পেঁয়াজ দিয়েই। আর এই লাস্টে একটু জিরে বাটা দিয়ে দিচ্ছি। আলু সেদ্ধ হয়ে গেছে একদম। অন্য দিন রান্না করে নিয়ে ঘরে চলে যাই, এখানে রোদ আর গরম লাগে তাই। আর আজকে ঘর ছেড়ে রান্না করে বসেই খাচ্ছি। একদম ঠান্ডা ওয়েদার, একদম ঠান্ডা ওয়েদার। আর এই ঠান্ডা ঠান্ডা মাংস খাওয়ার ওয়েদারে বসে আমরা পুঁই শাকের তরকারি খাচ্ছি। ভালোই হয়েছে। তাহলে মাংস হয়ে যাক, রাত্রিবেলায় আনো নাকি? এই কাঁকড়ার তো
শ্বাস বের করে খাওয়ার কিছু নেই, সব শুদ্ধ চাবাই খাচ্ছে। এক চাপ দিলে একটুখানি শ্বাস বেরোয় এরকম, তারপরে বাদ বাকি যা আছে চিবিয়ে খেতে হবে। আমি তো তুমি যেরকম টিপে শ্বাস বার করলে আমি তাও করি না, আমি একবারে গালে। টেস্ট কেমন হয়েছে তরকারিতে? ভালো 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 হয়েছে। ওই জিনিস সব ভাত একদম মাখিয়ে নিয়েছে এটা দিয়েই। আমার তো পুঁই শাকের তরকারি খেতে বেশ ভালোই লাগে। কথাতেই আছে না, মাছের মধ্যে রুই আর শাকের মধ্যে পুঁই। আজকে শাকটা আরো আগের দিনের থেকেও বেশি ভালো লাগছে খেতে। যখন অনেক রকমের সবজি একসঙ্গে মিলিয়ে রান্না করা হয় তখন তার স্বাদ আলাদাই হয়। সমস্ত সবজির তো একটা নিজের নিজের স্বাদ থাকে, তো সেটা যখন একসঙ্গে মেলে তখন কিন্তু দারুণ হয়। কাঁকড়া, চিংড়ি মাছ এই জাতীয় জিনিস দিয়ে কোনো তরকারি রান্না করলে না, সে কাঁকড়া দিয়ে দিয়ে আর ভাত খাওয়া লাগে না, পাশে বেছে রেখে দিয়েছে ওরকমই থেকে যায়। এর যে গন্ধ আর স্বাদ সারা তরকারিতে মিশে যায়, দারুণ লাগে। বিশেষ করে কাঁকড়া আরও বেশি ভালো হয়। আর এই মৌ কাঁকড়া তো অন্যরকম সেন্ট। বড় বড় কাঁকড়ার গন্ধ আর এই কাঁকড়ার গন্ধ সম্পূর্ণ আলাদা। আমি এখনো পুঁই শাকের তরকারি শেষ করতে পারিনি, আবার নিয়েছি একটু। প্রথমবার আমার পাতে একদম ডাটা পড়েনি, তাই এবার একটু ডাটা নিলাম। খাওয়া হয়ে গেছে ডাটা সব। ফার্স্টে কাঁকড়াগুলো বেছে এক সাইড করে দিতে হবে, তারপরে আলু ঝোল টোল যা থাকবে তাই দিয়ে ভাত মাখাতে হবে, মেখে টেকে সোজা গালের মধ্যে। তুমি ঝাল বলছো, কোথায় ঝাল হয়েছে? হেবি লাগছে। ঝাল যদি না আসো তাহলে কাঁকড়ার ঝাল নাম বললে কেন? এটাও সুন্দর, দারুণ। এই হচ্ছে সেই মেঘলা ওয়েদারে মাংসের মতো খাবার, তাই না? পুরো অন্ধকার, সে আর কাটলোই না বাইরের পরিবেশটা বন্ধুরা, পুরো সেই থেকে অন্ধকার তো অন্ধকারই। যা কদিন গরম আর রোদ দিল পুরো ভাজা ভাজা হয়ে গেছে, এরকম কদিন থাকুক আবার। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, মেঘের গর্জনটা শুনতে পাচ্ছেন কেমন? তা এই যে কাঁকড়াটা দিয়ে রান্না করলাম না আজকে, এই কাঁকড়াগুলো না আগে খুব দেখা যেত আমাদের এদিকে। এই যে পাশে যে খাল আছে আমাদের, এইসব খালে যখন জল অনেক কম থাকতো, মানে কমে যেত জল, তখন ভাসতো। পূর্ণিমা অমাবস্যার গোনা আসলে তখন ভাসতো, তখন সবাই জাল টেনে, কেউ হাত দিয়ে হাতরে এইভাবে এইভাবে ধরতো খুব। তা কমে গেছে মানে এই না যে একবারে পাওয়া যায় না, পাওয়া যায়, আগের তুলনায় অনেকটা কমে গেছে। তো সেদিন এরকম এসেছিল, আমাদের রাস্তা দিয়ে যাচ্ছিল একজন নিয়ে, তো সেখান থেকে আমরা রেখেছিলাম, মাঝে মাঝে বাজারে বাজারে পেলে নিয়ে আসি। আর খালে ঠালে তো এইসব খাল তখন লিজ হয়ে গেছে, ভাসলেও আমরা ধরতে পারি না, নেইও এখন এই খালটায়, মাছ টাছ চাষ হয়েছে তো যেহেতু, ওই জন্য। তো আপনারা এরকম সামনের মাথায় পেলে এনে খেয়ে দেখবেন। আমাদের এদিকে অনেকটা কম পাওয়া যায়, তো বাইরের দিকে কি হবে আমার জানা নেই, তবুও যদি পান কখনো নিয়ে খাবেন। যে কোনো সবজি এরকম পুঁই শাক, ডাঁটা শাকের সঙ্গে খুব ভালো লাগে খেতে। তো ভিডিও আজকের মতো আমরা এখানে শেষ করছি। কেমন লাগলো সম্পূর্ণ ভিডিওটা এবং রান্না দুটো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে আবারও খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ জন্য সবাইকে টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।